আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ স্যার। আজকে আমরা এইচএসসি ইংলিশের কমপ্লিটিং সেন্টেন্সে রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্নটি সমাধান করব। আমরা খুব দ্রুত সমাধান করার চেষ্টা করব। আমাদের এই প্লেলিস্টে তোমরা জানো জাহিদ স্যার নামে ইউটিউবে একটি চ্যানেল আছে, ওই চ্যানেলে আমরা প্লেলিস্টে প্রত্যেকটি বোর্ড কোয়েশ্চেন সলিউশন দিয়ে দিচ্ছি এবং গ্রামাটিক্যাল তো আলোচনা আছেই। তো আশা করি তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকবে। চলো আমরা আলোচনায় চলে যাই। পেজও আছে ঠিক একই নামে। কেমন দেখো, হ্যাড ইউ সট মাই হেল্প, সে হ্যাড ইউ সটটা মানে কি চাওয়া। তুমি যদি আমার সহযোগিতা চাইতে, অর্থাৎ হ্যাড ইউ সট, এখানে হ্যাড এই পাশে আসলে ইউ হ্যাড সট আসে, অর্থাৎ সিক থেকে সট অর্থাৎ চাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। তাইলে আমি কি করতাম, তোমাকে সাহায্য করতাম, আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করতাম। তাইলে এখানে তুমি বলতে পারো ইউ, এই হ্যাডটা এখানে বসার কথা, এটা সামনে আসলো কেন? যখন তুমি পাস্ট পারফেক্ট টেন্সের কোনো বাক্যে হ্যাডকে তুমি সামনে দেখতে পাবে, তখন মনে করবে এই হ্যাডটা আসলে ইফ অর্থে ব্যবহৃত হয়েছে এবং ইফ যুক্ত থার্ড কন্ডিশনাল, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট, ইফ যুক্ত পাস্ট পারফেক্ট অর্থাৎ থার্ড কন্ডিশনাল হিসাবে ইউজ হয়েছে। অর্থাৎ ইফটা, এই হ্যাডটা ইফ এর অর্থ বহন করছে। অর্থাৎ যদি তুমি আমার সহযোগিতা চাইতে, তাহলে আমি তোমাকে অবশ্যই হেল্প করতাম। তাহলে কি লিখবে? থার্ড কন্ডিশনাল হলে কি হয়? একটা সাবজেক্ট হয় এবং উড, কুড, মাইট, হ্যাভ এগুলো যে কোনো একটা বসাবা, বসিয়ে হ্যাভ প্লাস V3 যে কোনো একটা বসাবা, উড, কুড, মাইট, তারপর একটা হ্যাভ বসাবে, তারপর V3। তাহলে কি করতো? যদি তুমি আমার সহযোগিতা চাইতে, আমি তোমাকে কি করতাম? আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে কি করতাম? সহযোগিতা করতাম। ঠিক আছে। এ ম্যান লিডিং এগুলো কিন্তু নন ফাইনাইট ভার্ব। অ্যান ইনডোলেন্ট লাইফ, আচ্ছা যে কিনা একদম অলস জীবন যাপন করে, সে জীবনেই কি করতে পারবে না? উন্নতি করতে পারবে না। এই বাক্যে পুরোটাই এটা কিন্তু সাবজেক্ট, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। অবশ্যই তোমাকে একটা ফাইনাইট ভার্ব এনে বাক্যটা শেষ করতে হবে। আচ্ছা, যেই মানুষটা, ওর একটা গুণ বলে দিছে, কোনটা হলো ইনডোলেন্ট লাইফ, যে অলস ভাবে তার জীবনকে লিড করে, সে কখনোই কি করতে পারবে না? উন্নতি করতে পারবে না। তাইলে আমরা বলতে পারি না ক্যান নেভার প্রসপার ইন লাইফ, অথবা এটাও বলতে পারো উইল সাফার ইন দ্য লং রান, সে একদম দীর্ঘ সময় ধরে একটা ভোগান্তির মধ্যে থাকবে। দেখো সি নাম্বার, এটা একটা প্রবাদ বাক্য, চোখ বুঝে কোপ মারো। একটা কথা আছে না, স্ট্রাইক দ্য রড while it is hot, অর্থাৎ এটার অর্থটা কি বোঝায়? স্ট্রাইক দ্য রড while it is hot, অর্থাৎ তুমি কি করো? ঝোপ বুঝে কোপ মারো। তারপরে দেখো এই ধরনের কিছু প্রবাদ বাক্য তোমরা মুখস্থ করে ফেলবে, আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব আশা করি সামনে। দেখো ডি নাম্বার কি বলছে একটু দেখো। দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি, এটা একটা ক্লজ। হু লাভ দেয়ার কান্ট্রি, এটা একটা ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। দেখো এই দ্য ম্যান, এই সাবজেক্টের কিন্তু ভার্ব এখানে বসবে। তাহলে দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি, যে মানুষগুলো কি করে? তাদের দেশকে ভালোবাসে, তাদেরকে আমরা কি বলে ডাকি? প্যাট্রিয়ট বলে ডাকি, অর্থাৎ দেশপ্রেমিক বলে ডাকি। দ্য ম্যান এটা কিন্তু প্লুরাল ফর্মে আছে এবং তারা তাদেরকে ডাকে না, আমরা ডাকি তাদেরকে, অর্থাৎ পেসিভে হবে। তাহলে আমরা বলতে পারি ইজ না আর হবে, যেহেতু MEN ম্যান অর্থাৎ প্লুরালে আছে। আর কল্ড যেহেতু আমরা ডাকি, তাই এই জন্য এটা কি হয়েছে? পেসিভ হয়েছে। আর কল কি বলে ডাকি? প্যাট্রিয়টস অর্থাৎ দেশপ্রেমিক বলে ডাকি। এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার, কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে মেকিং হয়, এগুলো আরও ভালোভাবে বিস্তারিতভাবে জানতে হলে তোমাকে চেঞ্জিং সেন্টেন্সের টপিকটা পড়তে হবে। সেখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কীভাবে একটা থেকে আরেকটাকে পরিবর্তন করে, এগুলো ভালো করে জানলে তুমি আরও ভালো করতে পারবে। দেখো বি পাঞ্চুয়াল, অর্থাৎ তুমি সময়নিষ্ঠা হও ইন ইউর স্টাডিজ, তোমার পড়াশোনায় কি হও? সময় একদম পাঞ্চুয়াল হও। নতুবা অর্থাৎ অর ইউজ করলাম আমরা, অথবা তুমি যদি এটা না করো, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স করছি, তাহলে না করলে কি হবে? তুমি এটা করো অথবা তুমি একটা খারাপ রেজাল্ট করবে। তাহলে ইউ ক্যান কাট এ সরি ফিগার,
অর্থাৎ তুমি ইন দ্য এক্সাম, তুমি তোমার এক্সামে একটা কি সরি ফিগার বলতে এখানে বোঝাচ্ছে পুয়ার মার্কস, তুমি একটা তোমার এক্সামে পুয়ার মার্কস পাবে। কি মার্কস পাবে? পুয়ার মার্কস পেয়ে থাকবে। তাহলে আমরা বলতে পারি, এখানে আমরা কি লিখলাম একটু সবাই বলো তো দেখি, মুখে মুখে একবার বলো তো। Be punctual in your studies or you can cut a sorry figure in the exam. দেখো ফুড অ্যাডাল্ট্রেশন যেটা বর্তমানে বেশি চলছে আমাদের দেশে, আমরা চেষ্টা করব এটা এই যারা ব্যবসায়ী আছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যাতে এই বিষয়ে তারা সচেতন হয়। এটা একটা ক্রাইম, ফুড অ্যাডাল্ট্রেশন ইজ এ ক্রাইম, অর্থাৎ খাদ্য ভেজাল একটা ক্রাইম। ইট ইজ হাই টাইম আছে ভাই, ইট ইজ হাই টাইম। এরপরে কি হয়? 2+V0 কিংবা পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট V2, তাহলে আমরা যে কোনো একটা বসাইলেই হবে। ইট ইজ হাই টাইম অর্থ এখনই সময়। উই টুক স্টেপস এগেইনস্ট ইট, এটার বিরুদ্ধে আমাদের কি করতে হবে? এটার বিরুদ্ধে আমাদের স্টেপস নিতে হবে, ঠিক আছে? তুমি অথবা ফুড অ্যাডাল্ট্রেশনও এখানে লিখতে পারো। দেখো চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, অর্থাৎ শৈশবটা একটা মানুষের জীবনের একদম গোল্ডেন টাইম, আমরা সবাই সবসময় মিস করি। আই উইশ আছে, আই উইশ থাকলে এরপরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, যদি পাস্ট ইনডিফিনিট টেন্সটা বি ভার্বে হয় তখন বি ভার্ব হিসাবে অনলি ওয়ার ইউজ হয়, ওয়াজ ইউজ হওয়ার সুযোগ নাই। কিন্তু তুমি যদি মডাল দাও তাহলে কুড প্লাস, আমরা সাধারণত কুড প্লাস V0 অর্থাৎ ভার্বের বেস ফর্ম ইউজ করি। তাহলে দেখো আই উইশ, আমি যদি আবার কি হতাম? শিশু হতাম। তাহলে আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, আমি যদি আবার কি হতে পারতাম? শিশু হতে পারতাম। তাহলে পাস্ট ইনডিফিনিট ইউজ হয়েছে ভাই, কিন্তু ওয়ার কেন বলতেছেন? আই এর পর তো ওয়াজ ইউজ হয় ভাই, এটাই নিয়ম। আই উইশ থাকলে বি ভার্ব যদি তুমি পাস্ট ইনডিফিনিট হিসেবে বসাও তাহলে ওয়াজ বসার সুযোগ নাই, কারণ এটা অবাস্তব কোনো কিছুর সাথে আমরা সাধারণত ওয়াজ বসাই না, সাধারণত কি বসাই না? ওয়াজ বসাই না। দেখি তারপর আমরা চলে যাই একদম লাস্ট, আর তিনটা আছে এগুলো আমরা সমাধান করে দিই একটু দ্রুত। দেখো স্কার্সলি হ্যাড উই গট আউট অফ রুম, স্কার্সলির সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়, তুমি বুঝে যাবা এটা কি ইউজ হচ্ছে, অর্থাৎ করতে না করতে, যেতে না যেতে, পড়তে না পড়তে, খেতে না খেতে, পৌঁছাতে না পৌঁছাতে, অর্থাৎ যে ভার্বের অর্থটা সেটা রিপিট হয়। অর্থাৎ স্কার্সলি হ্যাড উই গট আউট অফ রুম, অর্থাৎ আমরা বাসা থেকে বের হতে না হতেই ধর বৃষ্টি শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? বৃষ্টি। স্কার্সলি যদি থাকে এরপর একটা ওয়েন দিয়ে বাক্যটা শুরু করতে হবে। কি দিয়ে? ওয়েন। এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কি টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ দ্য রেইন স্টার্টেড, অর্থাৎ বৃষ্টি কি হয়ে গেছিল? শুরু হয়ে গেছিল। এটা V2-তে আছে, এটা সাবজেক্ট, ঠিক আছে? এটা V2-তে আছে, এটা কি? সাবজেক্ট। কিন্তু স্কার্সলির জায়গায় যদি নো সোনার হেড থাকতো তাও একই অর্থ বহন করতো, তখন হোয়েনের জায়গায় আমরা দেন ইউজ করতাম, THAN, দেন। আশা করি বুঝতে পেরেছো। দেখো আই নো দ্য ম্যান, আমি মানুষটি সম্পর্কে জানি। কোন মানুষটা সম্পর্কে? যে কোনো একটা মানুষের তথ্য তুমি এখানে দিয়ে দিতে পারো। এই ম্যান সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিতে পারো। যেহেতু এটা সিম্পল সেন্টেন্স, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ, তাহলে আমরা যদি এই লাইনটাকে একটু বাড়াতে চাই তাহলে আমি একটা কমপ্লেক্স মার্কার নিয়ে আসতে পারি। হু, দ্য ম্যান দ্বারা হুকে নির্দেশ করে। আমি মানুষটিকে চিনি। আই নো কি বলছে এখানে? আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি। হু, যে কিনা ভালো স্টুডেন্ট, যে কিনা ধরো একটা বই লিখেছে, যে কিনা একজন ফুটবল প্লেয়ার, তাহলে আমরা লিখতে পারি হু রোট এ ফেমাস বুক, যে কিনা একটা জনপ্রিয় বই লিখেছিল। ঠিক আছে, আমি মানুষটিকে চিনি যে কিনা একটা জনপ্রিয় বই লিখেছিল। তারপর দেখো হি ফেইন্স অ্যাজ দো, এই অ্যাজ দো আর অ্যাজ ইফ একই অর্থ বহন করে, যেন। অ্যাজ ইফ আর অ্যাজ দো অর্থ কি? যেন। অ্যাজ ইফ এবং অ্যাজ দো
অর্থ কি বোঝাচ্ছে তাইলে? যেন বোঝাচ্ছে। ভাই কি বোঝাচ্ছে? যেন। এটা সিন্সের সময়, সিন যখন সময় অর্থ বহন করে তখন যে রুলসটা ব্যবহার হয় সেমভাবে একইভাবে এই রুলসটা এখানেও সেমভাবে ব্যবহার হবে। অর্থাৎ অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই ক্লজটা কোনো কারণে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে স্বাধীন ক্লজটা হবে প্রেজেন্ট টেন্সে। আর অ্যাজ ইফ অ্যাজ দো ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয়, কিসে হয় ভাইয়া? পাস্ট পারফেক্ট হয়, তাইলে এই সেন্টেন্সটা, এই স্বাধীন ক্লজটা তখন পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত যদি অ্যাজ ইফ অ্যাজ দো ক্লজটা হয় তখন এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, আর এটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট। কিন্তু হি ফেইন্স অর্থাৎ সে এমন ভান করে যেন, এমন ভান করে, এখানে এমন ভান করা অর্থ বোঝাচ্ছে যেন, দেখো এমন ভান করে যেন সে সব কি জানে, সে সব জানে। কিংবা আমরা লিখতে পারি সে অসুস্থ হয়ে গেছে, মানে এমন ভান করতেছে সে মনে হয় কি অসুস্থ হয়ে গেছে। তাহলে আমরা যে কোনো একটা লিখলেই হবে। তাহলে এখানে বলো তো হি ফেইন্স অর্থাৎ সে এমন ভান করছে, এমন ভান করছে। হি কি বলছে এখানে? হি ফেইন্স অর্থাৎ সে এমন ভান করছে যে সে সব কি, সে অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে ভাইয়া? অসুস্থ হয়ে গেছে। তাইলে আমার প্রশ্ন হলো এই ফেইন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাইলে এই পাশে যুক্ত ক্লজটা অবশ্যই অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে হি ওয়াজ সিক, কিন্তু ভাইয়া ওয়াজ হবে না, এটা আনরিয়েল, এটা কখনোই সত্য না, কারণ সে ভান করছে। এই অ্যাজ ইফ অ্যাজ দো এগুলোতে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হলে বি ভার্ব যদি বসে তাহলে কিন্তু ভাইয়া ওয়াজ ব্যবহৃত হওয়ার সুযোগ নাই, কারণ আনরিয়েলের ক্ষেত্রে সবসময় ওয়ার ব্যবহৃত হয়। তাহলে হি ওয়ার সিক, তাহলে আমরা কি বলতে পারি? হি পেইন্স অ্যাজ দো, সে এমনভাবে ভান করছে যেন সে কি হয়ে গেছে? হি ওয়ার সিক। আশা করি বুঝতে পেরেছো। রাজশাহী বোর্ডটি তোমাদেরকে একদম পরিপূর্ণভাবে সমাধান করে দিয়েছি। আমরা একটু ফার্স্ট আলোচনা করছি, কারণ এই কমপ্লিটিং সেন্টেন্সের বেসিক আলোচনাগুলো আমরা আরেকটা প্লেলিস্টে দিয়েছি। তোমরা যারা আমাদের ওই ভিডিওগুলো দেখোনি অবশ্যই আমাদের ফেসবুক জাহিদ স্যার নামে আছে এবং ইউটিউব চ্যানেলটি আছে। ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গেলেই তোমরা বেসিক একদম আলোচনা দেখতে পারবে, সেখান থেকে একদম কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে পরিপূর্ণ জানতে পারবে। শুধুমাত্র শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা একটু আলোচনা করে দিচ্ছি। সে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।